একটি সাদা কাগজের উপরে 1, 2, 3 এবং 4টি দাগ দিব আমরা। দেখুন পেন্সিলটা এভাবে ধরে এটার সাথে মেলালাম এবং একটা পর এটার সাথে মিলালাম। এই পাশেও একই রকম করে একটা পর মিলে দিলাম। আবার কি করব, নিচের দিকে এভাবে একটি দাগ টানবো, এখান থেকে আরেকটি দাগ টানবো, এভাবে একটা দাগ টানবো, এভাবে একটা দাগ টানবো। দেখুন ছবি আঁকাকে সহজ করুন। এইভাবে একটা দাগ দিব, এই নিচের দাগটা আবার আমরা ডাবল করে আঁকবো। তাহলে দেখুন সুন্দর একটা দোতলা ঘরের শেপ হলো। ঘরে আমরা দরজা এবং জানালা এঁকে নিলাম। এই যে এই দরজা বরাবর দেখুন এভাবে একটি দাগ আঁকলাম, আবার দেখুন এখান থেকে আরও একটি দাগ আঁকলাম। বাড়ির দুই পাশে এভাবে দুইটা ভি লেটার আঁকবো আমরা। ভি লেটার থেকে দেখুন গাছ আঁকলাম কিভাবে, এইভাবে গাছের শিকড় আঁকতে হবে আমাদেরকে। এই তো দেখুন এটা কিন্তু অনেক সহজ। এবার গাছের পাতা আঁকবেন আরও সহজ নিয়মে। দেখুন এভাবে করে ঘুরে ঘুরে উপর দিকে যাবে, গোল হয়ে আবার এই দাগের সাথে মিলিত হবে। এবার এই বরাবর সোজা একটা দাগ দিতে হবে। এই দাগের ওপরে এভাবে এখন আমরা গাছপালা আঁকবো। তাহলেই দৃশ্যটি আঁকা শেষ হবে। চাইলে আপনি এখানে একটি সূর্য আঁকতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। সূর্যের পাশে যদি এভাবে সূর্যরশ্মি আঁকেন, কেমন লাগলো আপনাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে।